আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ আমরা আমাদের খামারে ভেড়ার যে পাল, এই পালটা বড় করার জন্য আমরা ভাবতেছিলাম। কারণ আপনারা জানেন, আমাদের যারা পুরনো ভিডিও দেখেছেন, যে আমাদের খামারে একটা মাত্র ভেড়া রয়েছে। ২ টা ভেড়া ছিল, একটা কুকুরে কামড়িয়ে মেরে ফেলে। তো একটা ভেড়া ছিল, একটা ভেড়া দিয়েই আমাদের আসলে সময় পার করতে হয়েছে। আর একটা ভেড়া বাণিজ্যিকভাবে বা লালন পালন করে অতটা ভালো উপভোগ করা যায় না। যার কারণে আমরা আরো কিছু ভেড়া কেনার জন্য আমরা গত ২ দিন যাবৎ চেষ্টা করছিলাম, যোগাযোগ করছিলাম যে কোন জায়গায় আমরা ভেড়া এবং গারল পাবো। তো আমাদের মূলত গারল কেনার ন্যায় ছিল যে আমরা গারল কিনবো। তো আমরা গারল অতটা বেশি পাইনি। আমরা খোঁজ নিয়েছিলাম কিন্তু অতটা পাইনি। তো তারপরে আমরা ভেড়ার সাথে, গারলের সাথে কিছু ভেড়াও ক্রয় করে আনি, কারণ এগুলো দিয়ে পরবর্তীতে আমরা ক্রস করে আমরা গারলের বাচ্চা নেওয়ার চেষ্টা করব। এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা গত ২ দিন পর, গতকালকে ১৭/৫/২০২৫ তারিখে আমরা আমাদের অঞ্চল থেকে একটু দূরে পাখিমেরা, এটা আপনারা যারা কুয়াকাটা গিয়েছেন ঘুরতে, তারা আপনারা জানেন যে এটা কুয়াকাটা যাওয়ার পথেই এই অঞ্চলটা বাজে। পাখিমেরা কলাপাড়ার পরবর্তী স্থান। তো পাখিমেরা থেকেও তেগাবাড়ি খেয়াঘাট একটু অনেক, ওখান থেকে অনেকটা দূরে আমাদের। আমরা প্রায় সকালবেলা রওনা দিয়ে যাই। আমরা আমাদের যে মোটরসাইকেল রয়েছে, আমরা মোটরসাইকেলে আমরা চলে যাই। আমরা যে লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ছোট ভাই রয়েছে রবিউল। রবিউল ও ভেড়া অলরেডি পালন করে। তো ও মোটামুটি ভালো বোঝে ভেড়া কিভাবে কিনতে হয়, বা কোনটা কীরকমের দাম হতে পারে, কোনটা সুস্থ ভেড়া। যার কারণে ওকে সাথে করে নিয়ে যাওয়া, আমি ভিডিও করতেছিলাম আর ও গাড়ি চালিয়ে যাচ্ছিল। তো আমরা যখন পাখিমেরা পৌঁছে যাই, তখন আমরা আসলে যার মাধ্যমে আমরা আগে কথা বলে নিই যে আমরা আসলে ক্রয় করতে আসছি, উনি আসলে দালাল প্রকৃতির লোক। উনি এরকমের কেনা বেচা করে মানুষের কাছ থেকে। তো আমরা গাড়িতে যেতে যেতে আমরা পথের যে দুপাশের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম। আপনারা যারা এই অঞ্চলে এসেছেন, তো আপনারা আসলে এই জায়গায় দেখতে পারবেন যে আসলে কুয়াকাটা যাবার যে পথে আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে রোডগুলো, রাস্তাগুলো, এই রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর। এগুলো দেখার মতন। আপনারা চাইলে কুয়াকাটা সমুদ্র সৈকতও আপনারা দেখতে পারবেন, সাথে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, সবুজ মাঠ, এগুলোও দেখতে পারবেন। তো এটা হলো যে পায়রা বন্দর। এটা আমরা যাওয়ার পথে পায়রা বন্দর এখানে আমরা দেখতে পারি। পায়রা বন্দর একটা উন্নত শিল্প এলাকা। তো এটা আমরা এই জায়গায় দেখতে পারি। And আপনারা দেখতেই পারতেছেন কতটা সৌন্দর্য এবং কি রকমের রোডঘাট। আসলে আমাদের এই এলাকাটা অনেকটাই উন্নত, কারণ এটা সাগরকন্যা কুয়াকাটার মেইন রোড যাওয়ার জন্য। তো যাই হোক, অনেকটা আপনাদের পথের ভিডিও দেখিয়ে ফেলেছি। আপনারা বিরক্ত হইয়েন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমরা আসলে সকালে রওনা দেই। সকালবেলা আমরা যখন রওনা দিই তখন আমাদের প্রায় 10:30 বাজে, কারণ আমাদের যার মাধ্যমে ওখানে ক্রয় করতে যাওয়ার কথা, সে আমাদেরকে ফোন দিয়ে জানায় সকাল 9টার পরে। তারপরে আমরা রেডি হয়ে আমাদের ব্যাংক থেকে টাকা তুলে এরপরে আমাদের রওনা দিয়ে যেতে হয়। এবং আমাদের যে বাসা, সেখান থেকে আমাদের এই পাখিমারা পৌঁছাতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগে মোটরসাইকেল যোগে যেতে। তো এর ভিতরে আমাদের 2টা খেয়া পার হইতে হয়। আপনাদেরকে আমি দেখিয়েছি খেয়ার ভিডিও। আমাদের 2টা খেয়া পার হইতে হয়, এর কারণে আমাদের সময় লাগে। এই পথের মধ্যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার সৌন্দর্য সত্যি মন কাড়ার মতন। কারণ পাশেই আপনার কৃষ্ণচূড়া ফুল ছিল গাছে গাছে। দেখতেই পারতেছেন, সামনে দেখেন কৃষ্ণচূড়া ফুলগুলো রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এর জন্য আমরা পরবর্তীতে একটা খেয়ে আমরা যখন ভেড়া দেখতে যাই, তখন এক কৃষক ভাই, রাখাল ভাই, তার হলো জিয়া বাসা থেকে নদীর ওপারে হলো জিয়া ভেড়ার পাল পালন করে। সে ওই জায়গায় চড়ায় মাঠে। তো আমরা, তার একটা নিজস্ব খেয়া রয়েছে, সেই খেয়ায় আমরা নদীর ওপারে যাই। এবং নদীর ওপারে গিয়ে আমরা সেখানে সেই ভেড়াগুলো দেখি এবং আমরা ওখান থেকে ক্রয় করি। ভাইয়ের একটা পাঠা ছিল, দেশি ভেড়া, আর সাথে 5টা পাঠি ছিল। তো আমরা ওগুলো ক্রয় করে আনি। আমাদের অনেকটাই সময় লাগে, যার কারণে আমাদের বিকাল 6টার সময় দুপুরের খাবার খাইতে হয়। আমরা পরবর্তীতে আমতলী ফেরিঘাট এসে খাবার খেয়ে নিই। কারণ আমাদের সময় লাগার অন্যতম কারণ হলো যে আমরা যে জায়গায় ক্রয় করতে যাই, আমরা আসলে কোনো এক জায়গা থেকে, এক খামার থেকে ক্রয় করিনি। আমরা যারা গৃহস্থে, যারা বাসা বাড়িতে এই ভেড়া পালন করে, গারল পালন করে, আমরা তাদের থেকে
ক্রয় করে নিয়ে আসি এবং আমরা গতকালকে রাত্রেই ফিরে আসি। আমাদের আসতে আসতে প্রায় রাত্র 8টা থেকে 8:30 বাজে। তো আসলে এই ভেড়াগুলোকে আমি এদেরকে আসলে অযত্নে অতটা বেশি যত্ন করা হয়নি, কারণ যেহেতু এরা গৃহস্থীরা পালন করেছে, তো আমরা এদেরকে অত বেশি যত্ন করতে পারিনি। তারপরও এদেরকে নতুন করে গোসল করাতে হবে, এদের পশমগুলো লোমগুলো কেটে দিতে হবে। তো এগুলো এই ধকলগুলো আমি এখন করতে চাইনি, কারণ হলো যে এদের জার্নিতে এদের নিয়ে আসতে অনেকটা একটা ধকল হয় প্রথমধ্যে। আমরা পরবর্তী সকল ভিডিও আপনাদেরকে আমি এই চ্যানেলে আপলোড করব। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করুন। এবং আমরা ভেড়ার দাম সম্পর্কিত যদি আপনারা জানতে চান আমরা কত টাকা দিয়ে কিনেছি, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা কত টাকা ক্রয় করেছি আমরা সেই নিয়ে একটা ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।